বাংলাদেশের ইতিহাসে এই সর্বপ্রথম কোনো পররাষ্ট্রমন্ত্রী ভারতের বিরুদ্ধে এক প্রকার হুঁশিয়ারি দিছে। যেইভাবে হুঁশিয়ারিটা দিছে এটা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় আমার দেখা সর্বপ্রথম। আপনাদেরকে একটু আগে দেখাই, তারপরে বাকি কথাটা বলবো। টিভির মতো একটা 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 ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসে ভারতের বিরুদ্ধে এটা এক প্রকার হুঁশিয়ারি, আর এমন হুঁশিয়ারি কেউ দিছে কিনা আমার জানা নাই। একদিকে যেরকম ইলিশ মাছ বাংলাদেশে যখন পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশিরা পাবে তারপরে সেটা রপ্তানি করা হবে, এইটা নিয়ে যেমন ভারতের একটা মাথা নষ্ট বর্তমানে। আরেক দিক দিয়ে ভারতের মাথা নষ্ট বর্তমানে হইল পররাষ্ট্রমন্ত্রী যেই কথা বলছে। পূর্বের সরকার মানে বলতে পারেন যে আওয়ামী লীগ সরকার বিডিআর রে, বাংলাদেশের বিডিআর রে যেইভাবে চাপে রাখছিল যে কোনো কেউ মারা গেলে সাদা কাপড় নিয়ে সেখানে মিটিং করবেন, পিঠ দেখাইয়ে চলে আসবেন এক প্রকার, সেইটা এখন আর চলবে না। যেই কয়জন মানুষ বর্ডারে মারা হয়েছে কিংবা গুলি করছে বিএসএফ, ওই কয়জন নিয়ে ইন্টারন্যাশনাল আদালতে, আন্তর্জাতিক আদালতে মামলা হবে, মামলা করবেন উনি। ওনার নাম হইতেছে সাখাওয়াত হোসেন। খুব ভালো লাগছে ওনার কথা, বেশ কয়েকটা কথা আছে ওনার ভালো লাগছে। ইদানিং কেউ কেউ আবার বলতেছেন যে উনি আওয়ামী লীগ করে, এই কারণে বলতেছেন। কিছুদিন আগে উনি বলছিল যে একটা বক্তব্যতে যে আওয়ামী লীগের আপনারা যারা আছেন দল পুনর্গঠন করে পুনরায় কি বলে রাজনীতিতে আসেন। এইটা উনি নিরপেক্ষভাবে বলছে, এবং আমিও বলি আওয়ামী লীগ যে খারাপ দল তা না। আওয়ামী লীগের মধ্যে যে খারাপ লোকগুলি আছে যারা দুর্নীতি করছে, বিভিন্নভাবে টাকা পয়সা বিদেশে লুটতারাজ করছে, আমি তাদেরকে বলি যে আপনারা তাদেরকে পরিষ্কার করে, ওনার কথা মতে আমিও একমত যে আপনারা পুনরায় দল গঠন করেন এবং পুনরায় রাজনীতিতে আসেন। এবং যখন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিবে তখন যারে সুষ্ঠু নির্বাচনে যে জিতবে, জনগণ যারে চাইবে সেই দেশ চালাবে। কিন্তু এখন কথা হইতেছে যেটা যে আমাদের অনেক দিনের একটা আকাঙ্ক্ষা ছিল যে ভারত আমাদের যেইভাবে ডাবায় রাখতে চাচ্ছিল সেইটা এখন আর হবে না। অন্তত বর্তমান এই সরকার, তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেটা আর হবে না। আরেকটা খুশির খবর হচ্ছে আজকে 13 তারিখ, গতকালকে 12 তারিখে মানে 12ই আগস্ট কিন্তু ইন্ডিয়ার যে ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিছিল সেটা কিন্তু খুলে দিছে। মানে আপনি এখন ইন্ডিয়ার ভিসা অ্যাপ্লাই করতে পারেন। এর একটা প্রধান কারণ হইতেছে কি, আমি আপনাদের যদি একটু বলি। প্রধান কারণ হইতেছে যে কলকাতার যে ব্যবসায়ীরা আছে তাদের মাথায় ডাইরেক্ট ঠাডা, এক প্রকার আমরা ঠাডা পড়ছে বলি এটা আমাদের ভাষায়, যে কলকাতার ব্যবসায়ীদের মাথায় ঠাডা পড়ব। আর দ্বিতীয় হইল ভারতের যে চিকিৎসা ব্যবসা সেটাইও ঠাডা পড়ব। কারণ বাঙালি যদি কলকাতায় না যায়, সেই কলকাতা রীতিমতো শ্মশান হইয়া পরিণত হবে। কলকাতায় বাংলাদেশের থেকে গিয়া যেই টাকা অপচয় করে বাংলাদেশিরা, হোটেলে থাকে, বিভিন্নভাবে টাকা অপচয় করে বাংলাদেশিরা কলকাতায়, সেই কলকাতা শ্মশান হয়ে যেত, কলকাতার ইকোনমি শেষ হয়ে যেত যদি ভিসা 1 বছর বন্ধ রেখা। দেখেন কি পরিস্থিতি দাঁড়ায় পশ্চিম বাংলায়। সো ভারত সরকার খুব সুন্দর ডিসিশন নিছে। উনি বুঝতে পারছে আগের সরকারের সাথে যেভাবে লিয়াজু রেখা বাংলাদেশে শোষণ করছে সেইটা আর হবে না। এখন বিলাইয়ের মতো আসতে হবে তাদেরকে, বিড়ালের মতো আসতে হবে আমাদের কাছে। কারণ ভারতের বর্তমান পরিস্থিতি যা, তা ভারতের অনেকেই জানেন। ভারতের বর্তমান যে পরিস্থিতি তাতে ভারত খুব একটা সুবিধাজনক স্থানে নাই। কাশ্মীর এক প্রকার মনে করেন আর্মি দিয়া কাশ্মীর চালাইতেছে। কাশ্মীরিদের কথা বলতে দেয় না, কাশ্মীরিদের নিজের স্বাধীনতা নাই, কাশ্মীরিরা কথা বলতে পারে না ভয়ে। আর্মি দিয়া পুরা কাশ্মীর দখল করে রাখছে। সেই জায়গায় আবার পাকিস্তানের সাথে গন্ডগোল, এদিক দিয়া মনে করেন যে চায়নার সাথে গন্ডগোল, মিয়ানমারের সাথে সুসম্পর্ক নাই।
তাহলে আমাদের সাথে যদি না থাকে তাহলে কেমন দেখায়? সব দিক থেকে বিবেচনা করে এখন দাদারা নত হয়ে আসছে। আর বাংলাদেশের যারা দাদা বাবুরা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে অনেক ফেক নিউজ ছড়াইছেন অনেকভাবে। বাংলাদেশ আপনার আমার আমাদের, এগুলি না কইরা সবাই মিলামিশা থাকেন। আওয়ামী লীগ চলে গেছে, দেশে অন্য সরকার গঠিত হয়েছে। অন্য সরকারের আপনি আমার কাছে যেমন অন্য সরকার, আপনার কাছেও তেমনই। আসেন সবাই একসাথে, হিন্দু মুসলিম বৌদ্ধ এগুলি কিছুই দেখার নাই, সবাই একসাথে দেশটা গড়ি নতুন করে। যেভাবে ছাত্ররা প্রাণ দিয়া, সাধারণ জনগণ যেভাবে তাদের প্রাণ দিয়া দেশের স্বাধীনতা আনছে, আসেন আপনার দায়িত্ব, আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, বুদ্ধি হন, আমাদের সবার দায়িত্ব এই দেশটারে সুন্দর করা, নতুন করে গড়া। ভালো থাকবেন।